ভেন্যু আমরা শুনেছি, আমরা জানি এটা সবথেকে বাংলাদেশের হটেস্ট একটা পার্ট এবং এইখানে আসলে আমাদের ডোমেস্টিক খেলার একটা অভ্যাস আছে। সো ওয়েদার আমার কাছে মনে হয় না বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। আর সবথেকে বড় কথা যে উইকেট আমরা সবসময় বরাবরই উইকেট অনেক ভালো পাই রাজশাহীতে এবং বলবো ফ্যাসিলিটি ওয়াইজ বলেন, হ্যাঁ কিছু লিমিটেশন তো ডেফিনেটলি আছে, যেহেতু ইন্টারন্যাশনালি বলবো যে ইন্ট্রোডিউস করানো হয় না এই ভেন্যুটাকে, বাট স্টিল ইমার্জিং কিছু ম্যাচেস এখানে ছেলেরা খেলে গেছে এবং সোফার তারা আসলে জানে কীভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে হয়। বাট স্টিল আমি বলবো যে আরও অনেক কিছু হয়তো বা বেটার হতে পারতো, বাট আমরা খুশি যে অ্যাটলিস্ট তো আমরা শুরু করতে পারতেছি। তো এটার দিয়ে আসলে শুরু হলে আমার কাছে মনে হয় এই ভেন্যুটিতে যেভাবে খেলা হচ্ছে বা উইকেটের যে একটা ভালো একটা সুনাম আছে, এটাকে যদি আরও একটু পরিচর্যা করা হয়, আরও কিছু ফ্যাসিলিটিস এখানে ইনক্লুড করা হয়, আমার মনে হয় ফিউচারে আরও অনেকগুলো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমরা এখানে দেখতে পাবো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের আসলে চাওয়াটা এরকম ছিল যে যেহেতু আমরা ইংল্যান্ডে যাব খেলার জন্য, সো ওইখানে আসলে উইকেটগুলো ব্যাটিং ফ্রেন্ডলি বেশি হয়। কিছু কিছু জায়গা আছে যে ভেন্যুগুলো ওখানে আসলে স্পিনটা অনেক বেশি হেল্প করে টিমগুলোকে। সো আমরা ওটা চাইনি, আমরা চেয়েছি যে একটা ভালো ফ্রেন্ডলি ট্র্যাক যেখানে ব্যাটাররা আসলে কমফোর্টেবলি ব্যাটিং করতে পারবে, রান আসবে, কারণ রান করার হ্যাবিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় এটা উইকেটের জন্য হয় না, বাট আমার কাছে সোফা মনে হয় যেভাবে রাশিয়ার উইকেট আসলে যেভাবে রিয়্যাক্ট করে ব্যাটারদের জন্য খুব ভালো সেটা। আর আমি চাইবো যে দুই পক্ষ থেকে অনেক বেশি রান হোক, কারণ রান যখন হবে তখন আসলে দর্শকরা মাঠে আসবে, মানুষ আসলে খেলা দেখে পছন্দ করবে।